Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকের ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছো আজ কিন্তু আমি চলে আসলাম তোমাদের সকলকে কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপূজা লেবুতলা পার্ক সার্বজনীন দুর্গোৎসব বা যেটাকে আমরা সকলে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা নামে চিনে থাকি। এই বছর তাদের 90তম বর্ষ। এই 90তম বর্ষে তাদের যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটা কিন্তু পুরো চোখ ধাঁধানো। আর কি রয়েছে তাদের এই বছরের চমক, কিভাবে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার, কবে থেকে কাজ শুরু হবে, কবে খুঁটি পুজো, সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে। শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। আজ 16ই জুন সোমবার, আর দুর্গা মায়ের আগমনে আর বাকি 99টা দিনের অপেক্ষা। তার মধ্যেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক সার্বজনীন দুর্গোৎসব 90তম বর্ষের যে ভাবনা সেটা কিন্তু প্রকাশ করে ফেলেছে। এই বছর তাদের যে ভাবনা সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। আশা করি এই ট্যাগ লাইনেই তোমরা বুঝতে পারছো যে তাদের ভাবনাটা ঠিক কি হতে চলেছে। আর প্রত্যেক বছর চোখ ধাঁধানো কিন্তু আকর্ষণীয় যে মণ্ডপ সজ্জা সেটা করে থাকে সন্তোষ মিত্র স্কোয়ার। 2023-এ করেছিল রাম মন্দির। মন্দির 2024-এ আমেরিকার লাস ভেগাস ফেয়ার 11D অডিটোরিয়াম হল। ঠিক সেই রকমই 2025-এ এসে তাদের 90তম বর্ষের যে উপস্থাপনা সেটা হলো অপারেশন সিন্দুর। নামটা তোমরা আশা করি বুঝতে পারছো তাদের ভাবনাটা ঠিক কি হতে চলেছে। তাদের ভাবনায় রয়েছে সম্পূর্ণ যে বিষয়টি সেটি হলো ইন্ডিয়ান সোলজারদের একটা স্যালিউট ট্রিবিউট। অ্যান্ড যদি একটু টোটাল যে হিস্ট্রি সেটা যদি তোমাদেরকে একবার রিকল করিয়ে দিই তাহলে 22 এপ্রিল সেদিন কিন্তু কাশ্মীরের পেহেলগামে একটি অ্যাটাক চালানো হয়, যেটা সম্পূর্ণ চলে হচ্ছে ইন্ডিয়ান সিভিলিয়ানসদের ওপর। কোনো বিএসএফ বা কোনো ফোর্সের সোলজারদের ওপর নয়, প্রত্যেকবার তো তারা পাকিস্তানি টেররিস্টরা সোলজারদের ওপর অ্যাটাক করে। এইবার 2025-এর এই 22শে এপ্রিল তারা সরাসরি ভারতীয় সাধারণ জনগণ তাদের ওপর কিন্তু আক্রমণ চালায়, যার ফলে নিহত হন 26 জন ভারতীয়। তার মধ্যে একজন ছিলেন নেভি অফিসার বিনয় নারওয়াল। তিনি কিন্তু বিবাহের মাত্র 3 দিনের মাথায় গেছিল হানিমুনে আর তার প্রিয় মানুষের সাথে একটু সময় কাটাতে। সেইখানে গিয়ে তার সাথে এই যে একটি নির্মম অত্যাচার সেটা তাকে সহ্য করতে, এবং যার ফলে সম্পূর্ণ ভারতবাসী কিন্তু ক্রুদ্ধ হয়ে যায় সম্পূর্ণ পাকিস্তানের ওপর, এবং হত্যাটা চালানো হয় কেবল মাত্র হিন্দু পুরুষদের ওপর। হিন্দু পুরুষদের বেছে বেছে হিন্দু পুরুষদের আইডেন্টিফাই করে কিন্তু তাদের ওপর হত্যা চালানো হয়, যার ফলে সম্পূর্ণ হিন্দু প্রজাতি সহ আমাদের ভারতীয়রা সম্পূর্ণ রূপে কিন্তু পাকিস্তানের ওপর ক্রুদ্ধ হয়ে রয়েছে এবং ছিল, এখনো রয়েছে সেই ঘটনাটির জন্য। পরবর্তীতে অনেক মিটিং বিচার বিবেচনার পর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক করেন যে এটার একটা জবাব দিতেই হবে। তারপর 8ই মে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান বিএসএফ অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স সবাই মিলে একটি মিটিং করে 8 মে, এবং 8 মে মিটিংয়ের সাথে সাথে পরবর্তী দিন 9 মে ঠিক রাত্রিবেলা 11টার কিছুটা পর পরে পাকিস্তানে প্রবেশ করে আমাদের ইন্ডিয়ান বিএসএফ, এবং যে টেররিস্টরা রয়েছে তাদেরকে কিন্তু হত্যা করেন, এবং তাদের যে বেশ কিছু জঙ্গি ঘাঁটি ছিল সেগুলোকে কিন্তু রিফিউজ করে দেয়। শুধু 9 তারিখ নয়, 9 তারিখের পর আবার একদিন গ্যাপ দিয়ে 10-এর পর 11 তারিখ আবারও কিন্তু তারা হত্যা চালায়। আবার কিছুদিন পর এর মাঝখানেও পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে ভারতকে, কিন্তু ভারতের কাছে ইতিমধ্যে আরো অন্যান্য যে দেশ রয়েছে প্রত্যেকটা দেশের সমর্থন, সাপোর্ট সমস্ত কিছু কিন্তু ভারতের পক্ষ নেয়, যার ফলে পাকিস্তান খুব একটা কোনো কিছু করতে পারে না ভারতের সাথে। তবে এর মধ্যেও
পাকিস্তান বহুভাবে ভারতীয়দের ওপর অত্যাচার চালানোর চেষ্টা করে, নানান রকমের মিসাইল অ্যাটাক, ড্রোন অ্যাটাক, আরও নানান রকমের কিন্তু অ্যাটাক চালায়। কিন্তু আমাদের ইন্ডিয়ান সোলজাররা তাদের দক্ষতার সাথে সেই যে অ্যাটাক সেটাকে কিন্তু ডিফিউজ করে, অ্যান্ড আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ানকে কিন্তু তারা সুস্থভাবে কিন্তু রাতে ঘুমোতে দেন। এবং আমরা শান্তিতে যে এই যে ভিডিওটি করছি, তোমরা যে ভিডিওটি দেখছো, সম্পূর্ণটাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সোলজারদের জন্য। কিন্তু সোলজার বলবো না, নেভি ছিল, এয়ারফোর্সও ছিল, অ্যান্ড যে দুজন মেন এই টোটাল যে অপারেশনটা লিড করে তারা দুজনেই কিন্তু ছিল দুই মহিলা, তাই না? তো এবার আসি যে অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর কেন? পেহেলগামে অ্যাটাকের ফলে যেহেতু হিন্দুদের ওপর করা হয় অ্যাটাকটি, তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো হিন্দুদের রীতিতে কিন্তু সিঁদুরটা হচ্ছে তাদের স্বামীর সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে কিন্তু আমরা জেনে থাকি। তো সেখানে দাঁড়িয়ে এই অ্যাটাকটিতে তাদের সকলের কপাল থেকে বা মাথা থেকে সিঁদুরটি মুছে যায়, এবং এরই ফলে আমাদের ইন্ডিয়ান সোলজার বা ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তারা কিন্তু এই অপারেশনটির নাম দেন অপারেশন সিন্দুর। তো আশা করি বুঝতে পারছো 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক সার্বজনীন দুর্গোৎসবের কি উপস্থাপনা রয়েছে। এইবার আসি খুঁটি পুজো এবং আরো যে তথ্যগুলি রয়েছে সেগুলি। তো খুঁটি পুজো যে হতে চলেছে সেটা এই বছর এখন অব্দি কোনো ডেট তারা অ্যানাউন্স করেননি, তবে খুব তাড়াতাড়ি সেই ডেট অ্যানাউন্স করা হবে। এবং থিম কিন্তু এটাই হতে চলেছে। বেশ কয়েকদিন আগে বা কয়েক মাস আগেই একটা গুজব ছড়িয়েছিল যে একটা স্পেস স্টেশন নাকি হতে চলেছে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে, তবে এটা সম্পূর্ণ ভুল। এই বছর কিন্তু পুজোটি যার মানে লেবুতলা পার্ক সার্বজনীন বা সন্তোষ মিত্র স্কোয়ার পুজোটি যায় প্রধান আমাদের সজল ঘোষ দাদা, তিনি কিন্তু নিজে অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন এই বছর তারা 2025-এ উপস্থাপন করতে চলেছেন যে অপারেশন সিন্দুর। তো কিভাবে তারা সেজে উঠবে সমস্ত তথ্য হবে আবারও পরের আরেকটি ভিডিওতে। এই ভিডিওটি জাস্ট ছোট্টের মধ্যে রইল, জাস্ট তোমাদেরকে একটা নলেজ দেওয়ার জন্য যে এই বছর 2025-এর 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ার কিভাবে সেজে উঠবে এবং কি রয়েছে তাদের ভাবনা আমাদের সকলের জন্য। তো ততক্ষণ জন্য টাটা। আর হ্যাঁ, এই ভিডিও শেষে বলতেই হয় যে ভারতীয় সেনার জন্যই কিন্তু আমরা সুস্থ সবলভাবে ভিডিও করছি, যাতায়াত করছি, এবং তোমরা চলাফেরার মধ্যে এই ভিডিওটি দেখতে পারছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ফেভারিট পার্সনের সাথে, যাতে তারাও জানতে পারে এই বছর 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের আকর্ষণ রয়েছে অপারেশন সিন্দুর।